এই যে ছোট ভাই ব্রাদার গুলোকে সৌদি আরবে এনে আপনারা কাজ দেন না কফি শপের কথা বলে, কফি শপে ক্লিনার হিসেবেও তো কাজ দিতে পারেন না, তাকে এখানে এনে আকামাও দিচ্ছেন না, থাকতে কষ্ট খাইতে কষ্ট কেন ভাই? মানুষকে ঠকায় কি করবেন ভাই? এরকম হাজার হাজার মেসেজ দেখাইতে পারবো যেখানে ভাই টাকা নেন, একটা কাজ দেন ভাই, 4-5 লাখ টাকা খরচ করে আসছে, আব্বা মা অসুস্থ, এটা সেটা, সমস্যায় জর্জরিত মানুষ আমরাই তো এখানে আসি তাই না? তাহলে যারা এগুলো করেন কেন করেন? আমি দেখি যারা এগুলা করে তারা আবার অনেক ধার্মিক, তারা আবার মসজিদে প্রথম কাতারে গিয়ে নামাজ পড়ে, জুমার সময় আজান দেওয়ার সাথে সাথে মসজিদে গিয়ে বসে থাকে। ভাই প্রতারণার একটা লিমিট রেখে করেন। আমাকে একজন বলছে যে সে জমি বিক্রি করে দিবে, তারপরে তাকে একটা কাজ দিতাম, কারণ সে সুদে টাকা নিয়ে আসছে সমিতি থেকে, তার সে টাকা দিতে পারতেছে না, তার বাবা মাকে অপমান করতেছে রাস্তাঘাটে। আপনি বুঝতেছেন তার মানসিক পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াইছে? ভাই আল্লাহর রাস্তায় এগুলো বন্ধ করেন ভাই। বিষের ব্যবসা করেন, আপনারা করেন এটা। বিষের ব্যবসা তো একজনকে একটা অপরচুনিটি দেওয়া, 2 পয়সা লাভ করতেছেন করেন, কিন্তু আপনি কাউকে সাথে প্রতারণা করতে পারেন না তো, যে আপনি তাকে এনে আর তাকে খোঁজ নিচ্ছেন না, তাকে বলছেন কফি শপে, তাকে দিয়ে দিচ্ছেন বুফিয়ে ক্লিনার হিসেবে। যারাই আসতেছেন, আসার প্ল্যান করতেছেন, মামা চাচা জেডা কাকা খালা খালু বাবা ভাই, এই দেশে এগুলো চলে না, এই দেশটা ভিন্ন। সো যারাই আসতেছেন বলতেছেন কাছের লোক, আমার সাথে প্রতারণা করবে না, তারপরে একটু ক্লিয়ার কাট হয়ে আইসেন ভাই। কারণ বহুত মানুষ আছে এরকম, মনে করেন যে আপনার বসে আছে কাজ পাচ্ছে না,